সব সুন্দর যাত্রারই এক শেষ থাকে। সিকিমে মন ভোলানো পাহাড়, শান্ত নির্জন লেক আর নির্ভেজাল প্রকৃতি আমাদের হৃদয়ে রেখে যাচ্ছে অসংখ্য স্মৃতি। এবার সময় হয়েছে সেই সব স্মৃতিকে বুকে নিয়ে ফিরে যাওয়ার, নিজের শহর, নিজের ঠিকানায়। প্রকৃতির সঙ্গে কাটানো এই কদিন যেন এক স্বপ্নের মতো কেটে গেল, কিন্তু আজ সেই স্বপ্ন থেকে জেগে ওঠার দিন। চলুন এবার ফিরে দেখি শেষবারের মতন সিকিমকে, সেই পথ, সেই আকাশ, সেই বাতাসকে। গুড মর্নিং এভরিওয়ান। আজ আমাদের ফেরার পালা। কেটে গেল কটা দিন আনন্দে মজায় হুল্লোড়ে। সকালবেলা উঠে জানলার পর্দা দুখানি সরিয়ে সিকিমের পাদামচেনের পরিবেশ আরও একবার দেখে নিচ্ছি। সকালবেলা উঠে পরিবেশকে দেখে মনকে ফ্রেশ করলাম। এত সকালের ঠান্ডা যে ইলেকট্রিক কেটলিতে গরম জল করে ফ্রেশ হচ্ছি। লাগেজ সব গোছানো কমপ্লিট। গুড মর্নিং গাইজ। লাগেজ সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল উঠে গুছিয়ে নিয়েছি। এবার আমরা বেরিয়ে যাব এনজেপির উদ্দেশ্যে, এবং এনজেপি থেকে বোলপুর, তারপর আমাদের গন্তব্য আমাদের বাড়ি। টাটা। পূর্বে ঋষিখোলাতেও আমরা রুম যেমন নিয়েছিলাম তেমন গুছিয়ে দিয়েছি। এখানেও সেম টু সেম আমরা এসে রুম নিয়েছিলাম যেরকমভাবে, আমরা ফেরার সময় রুমকে ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে আমরা সমস্তটা দেখে নিয়ে এখান থেকে আমরা রওনা দেব। ফেরার পূর্বে আরও একবার মন চাইলো জানলা দুখানি খুলে দেখি, তাই শেষবারের মতন জানলা খুলে প্রকৃতিকে উপভোগ করলাম। এরপরে আমাদের ফেরার পালা। টাটা। আমরা বেরিয়ে চললাম। রুম যেমন ছিল আমরা চেষ্টা করলাম সেরকম মতন গুছিয়ে আর দিয়ে যাওয়ার। গুড মর্নিং গাইজ। আজকে আমাদের শেষ দিন, অর্থাৎ আমরা এসেছিলাম বৃহস্পতিবার, আজ সোমবার। আজ আমরা রওনা দেব, মানে শুক্র শনি রবি 3 দিনের ট্যুর কমপ্লিট। আজ আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখানের জায়গাটা এতটা পরিমাণে খাড়া যে পিছিয়ে উঠতে হচ্ছে। সামনের দিকে উঠলে কষ্টর থেকে পিছনে উঠলে একটুখানি কষ্টটা কম হচ্ছে, সেজন্য আমরা পিছিয়ে পিছিয়ে উঠছি এত ভারী লাগেজপত্র নিয়ে। আমাদের ফেরার পালা, তাই বাইরের পরিবেশটাও আপনাদেরকে আরও একবার আমরা দেখিয়ে দিচ্ছি। পাদামচেন হোমস্টেগুলো আপনারা আশা করছি আমাদের ভিডিওতে দেখে উপভোগ করতেই পাচ্ছেন। আজ আমাদের ফেরার পালা। প্রকৃতিকে ছেড়ে মন কিন্তু যেতে চাইছে না, তবু ফিরতে হবে নিজের গন্তব্যে, নিজের কাজে। তাই বন্ধুরা, অবশ্যই ছুটি পেলেই আপনারা একবার হলেও সিকিম চলে আসবেন। সিকিমে আপনারা এলে আপনাদের মন ভালো হয়ে যাবে পাহাড়ের প্রেমের সময়। আমরা রুম থেকে বেরিয়ে ক্যান্টিনে চলে এসেছি, ক্যান্টিনে খাবার খাবো। তবে গতকালকে আমরা গেছিলাম বরফের দেশ, সেখানে আমার জুতো ভিজে গেছে, জুতো শুকাচ্ছে, আর ম্যাডাম এদিকে লাগেজপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। সকলে ধীরে ধীরে যারা আমাদের সাথে এসেছিলেন ব্যাগপত্র নিয়ে আসছেন গুটি গুটি পায়ে। সকলেই ফিরে যাচ্ছেন নিজের নিজের গন্তব্যে। কিছু সময় পর সকলেই প্রায় চলে এসেছেন আমাদের সাথে যারা এসেছিলেন। একের পর এক লাগেজগুলো আমি তুলে দিচ্ছি আমাদের, এবং সকলেরও লাগেজগুলো একের পর এক তুলে দেওয়ার পরে আমাদের গাড়ি এবার ছাড়ার সময় হয়েছে। সকলের মুখেই কিন্তু একটা বিষণ্ণতা ভাব, সকলেরই মন খারাপের রেশ। আমাদের গাড়ি এবার ছাড়বে, তাই আরও একবার পাদামচেন হোমস্টেগুলোকে দেখিয়ে দিচ্ছি। আমাদের গাড়ি ছেড়ে দিল, আমরা টাটা করে সেখান থেকে বেরিয়ে চললাম আমাদের গন্তব্য, আমাদের বাড়ি। কিছু সময় পর রাস্তার মধ্যেখানে আবারও ল্যান্ডস্লাইডিং কাজ চলছে, জ্যাম লেগে গেছে। আমরাও দাঁড়িয়ে রইলাম ঘন্টাখানেক। এদিকে ম্যাডামের মন খারাপ, বাড়ি ফিরে যেতে হবে এত সুন্দর পরিবেশ ছেড়ে। যাই হোক, আমাদের গন্তব্যের দিকে আমরা আবারও এগিয়ে যাচ্ছি। ল্যান্ডস্লাইডিং ঘন্টাখানেক পরেই ঠিক হয়ে গেল। আমরা এজন্যই সকালবেলা বেরিয়েছি, কারণ পাহাড়ি রাস্তা বলা যায় না কখন কি হয়। তাই জন্য আমরা একের পর এক বিষণ্ণতা, মনের মধ্যে মন খারাপের রেশ নিয়ে এগিয়ে যাচ্ছি।
কয়েক ঘন্টা পর, ঘন্টাখানেক পরে আমরা রাস্তার ধারে একটি সুন্দর ধাবা দেখতে পেলাম। সেখানে মোমো খেলাম, ভেজ মোমো। ভেজ মোমোর টেস্ট খুব সুন্দর ছিল। তবে যারা রয়েছেন বাকিরা আমাদের সাথে এসেছিলেন, তেনারা সকলে ভেজ থালি নিয়েছেন, তাই সকলে ভাত খাচ্ছেন আর আমরা মোমো খেলাম। এবার দোকানের চারিপাশটা ও এই যে ধাবা রয়েছে বা এটাকে রেস্টুরেন্টই বলা যায়, এটা পাহাড়ের উপরে অবস্থিত। এই জায়গাটা এত সুন্দর, সেই জায়গাটা আমরা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই জায়গার বাইরে যে ভিউটা রয়েছে, বাইরে থেকে একটা লেক বা নদী কিছু একটা দেখা যাচ্ছে, যেটার নাম আমরা জানি না। আপনারা জানলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা যেটা জানি না সেটা কিন্তু আপনাদেরকে বলতে পারবো না। তো বন্ধুরা, এই জায়গাটা আমরা আপনাদেরকে দেখালাম। এবার দোকানের মধ্যে অনেক কিছু জিনিস এখানে পাওয়া যায়, সেই জিনিসগুলো আমরা এক ঝলকে আপনাদের দেখালাম। এখানকার মধ্যে আমরা সবথেকে ভালো লেগেছে চকলেট, তাই আমরা এখান থেকে চকলেট কিনলাম এবং তারপরে আবারও বেরিয়ে পড়লাম। আরও কয়েক ঘন্টা পর, অবশেষে আরও কিছুটা সময় পর আমরা এনজিপিতে পৌঁছলাম। দেখতে পাচ্ছেন গাড়ি স্ট্যান্ড। এখানে পৌঁছে মনের মধ্যে একটুখানি হলেও আনন্দ বা আভাস আসছে। এবার বাড়ি যাচ্ছি। সিকিমে ছিলাম তখন একটা আলাদা পরিবেশ ছিল, আবার বাড়ি যাচ্ছি এখনও একটা আলাদা পরিবেশ। কারণ এতটা পরিমাণে টায়ার্ড লাগছে, এতটা রাস্তা জার্নি করে আসার পরে কতক্ষণে ট্রেনে উঠে আমরা বাড়ি পৌঁছবো, এটাই এখন মনে হচ্ছে। এবার ধীরে ধীরে আমরা স্টেশনের পথে এগিয়ে চললাম। স্টেশনে ফুট ওভারব্রিজ দিয়ে আমরা হেঁটে চলে যাচ্ছি। হাতের মধ্যে রয়েছে ট্রলি এবং বিভিন্ন লাগেজ, সেটা আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন। আমরা এনজিপি স্টেশনে পৌঁছে গেছি। এখন বাজছে 7:56। এনজিপি স্টেশন, সরাইঘাট এক্সপ্রেস। কয়েক ঘন্টা পর ট্রেনে উঠে এতটা পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর ভিড়ও সেরকম ছিল, তাই ভিডিও করতে পারিনি। তবে আমরা একটা উপরে সিট পেয়েছি, যেটা আমাদের বুকিং ছিল, সেখানে শুয়ে পড়েছিলাম। এখন বাজে 2:06, এবার নামার পালা। শান্তিনিকেতন বোলপুরে ইতিমধ্যেই ট্রেন দাঁড়িয়ে গেছে। আরও কিছু সময় পর আমরা নেমে পড়লাম এবং আমাদের সাথে যেনারা এসেছিলেন তেনারা আমাদেরকে নামিয়ে দিলেন এবং বললেন সাবধানে বাড়ি যাও। আপনারাও সাবধানে বাড়ি যান। আপনাদেরও ব্যবহার খুবই ভালো লেগেছে এবং আমাদের সাথে আপনারা এতটা সময় রইলেন, আমাদের একটা পরিবারের মতনই হয়ে গেছিলাম। সিকিম একবার হলেও আপনারা কিন্তু যাবেন, কারণ সমস্ত জায়গা বারবার হলেও সিকিম অন্তত একবার যাওয়া দরকার। আমরা বোলপুর শান্তিনিকেতন থেকে ধীরে ধীরে আমাদের বাড়ির পথে রওনা দিচ্ছি। এখন বাজে রাত্রি 2:30। আমরা বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নেমে পড়লাম। এবার এখান থেকে আমাদের গন্তব্য আমাদের বাড়ি। আমাদের সিকিম, গ্যাংটক এবং পারিপার্শ্বিক সমস্ত জায়গাটা আমরা ঘুরলাম এবং আপনাদেরকেও সাথে নিয়ে ঘোরালাম। আমাদের এই কদিনের ট্যুর আপনাদের কেমন লেগেছে? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন ভিডিও নিয়ে আমরা ফিরছি প্রতিনিয়তই। আর আপনাদের আমরা অনুরোধ করলাম, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, প্রচুর 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 শেয়ার করবেন এবং একটি লাইক ও আমাদের সাথে আপনারা জুড়ে থাকবেন। আর সামনে রয়েছে আপনাদের আরও একজন স্পেশাল মানুষ। দেখুন কটা বাজছে এখন, 2:30। গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সঙ্গে থাকুন। রাত্রিবেলা বোলপুর শান্তিনিকেতন স্টেশনেও আপনাদের এক ঝলকে দেখিয়ে দিলাম। বন্ধুরা, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। আমরা এতক্ষণ ছিলাম ট্রেনের মধ্যে, কোনো টিটির পাত্তা ছিল না। আমরা যেই ওভারব্রিজে উঠলাম শান্তিনিকেতন, একজন টিটি এসে বললেন যে আমাকে টিকিট দেখাও। ওনাকে টিকিট দেখানোতে ওনার মুখ বন্ধ হয়ে গেল, কারণ উনি ভেবেছিলেন টিকিট থাকবে না, উনি ফাইন পাবেন, কিন্তু সেটা পেলেন না উনি। তবে যাই হোক, টিকিটটা কাটার একটা সহানুভূতি পেলাম বা একটা আনন্দ পেলাম যে না, টিটি এসে টিকিট দেখলো, ভালো লাগলো। কথাই বলে, শেষ ভালো যার সব ভালো তার। আমরা সিকিম ভালোভাবে ঘুরলাম, উপভোগ করলাম, আপনাদেরও সাথে রাখলাম। তাই সিকিমের শেষাংশে আবারও ফিরে দেখা এই বরফ ঘেরা জায়গা আপনাদের জন্য রাখলাম। ফিরবো নতুন ভিডিওতে, সঙ্গে থাকবেন।